शतां प्रसंगान् मम वीर्यसंविदं भवन्ति हितकरणरसायना कथा तज्जोषणात् आशु अपवर्गवर्त्मनि सधारतिर्भक्ति अनुक्रमिष्यति। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुंडीचा मंदिरमात्मबिंदै संमार्जयन् खालनतस गौर सचित्तवत् शीतलम् उज्ज्वलञ्च कृष्ण पवेशोपैकं चकार। আমরা মহাপ্রভুর সেই অদ্ভুত এবং আনন্দময়ী লীলা গুন্ডিচা মার্জন লীলায় প্রবেশ করব। কবিরাজ গোস্বামী তিনি বলছেন, যদি আপনি চৈতন্য চরিতামৃত বড়ই মধুর, এই মধুর চৈতন্য চরিতামৃতে গণ্ডিচা মার্জন লীলা সংক্ষেপে কহিল, যাহা দেখি শুনি পাপীর কৃষ্ণ ভক্তি হইল। যদি চৈতন্য চরিতামৃত থেকে এই গুন্ডিচা লীলা মহাপ্রভুর যে আনন্দময় রথযাত্রার প্রস্তুতি, ভগবান জগন্নাথ তিনি গুন্ডিচা মাসির বাড়িতে আসবেন, 9 দিন সেবা গ্রহণ করবেন, তার একটা প্রস্তুতি পর্ব, ভগবানকে বরণ করার এই যে আড়ম্বরপূর্ণ একটা স্বাগত অনুষ্ঠান বা পরিষ্কার পরিপাটি মাত্র 222টা শ্লোকে কবিরাজ গোস্বামী বিস্তারভাবে বর্ণনা করেছে। সেটা যদি একাগ্র সহকারে শ্রবণ করেন, পড়েন,
আপনার অবশ্যই কৃষ্ণ ভক্তি হবে। গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটাই আমাদের গ্যারেন্টি দিয়েছে। তো প্রথমে সকল সত্রী চৈতন্য লীলা পিপাসু ভক্তবৃন্দকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। চৈতন্য অভিন্ন, নিত্যানন্দ অভিন্ন শ্রী গুরুপাদ পদ্মের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রীগুণ্ডিচা মন্দিরমাত্মবিন্দৈ সংমার্জয়ন কালনত স গৌর সৎসিত্যবৎসীতলমুঞ্জলঞ্চ কৃষ্ণ পেবেশৌ পৈকম চকার। অনুবাদ: শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রী গুণ্ডিচা মন্দির সম্মার্জন এবং পক্ষালন। মার্জন মানে ঝাড়ু দেওয়া, পক্ষালন মানে জল দিয়ে ধোয়া। সম্মার্জন ও পক্ষালন করে পরিষ্কার করেছিলেন। সেই মন্দিরকে তার হৃদয়ের মতো শীতল ও উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশনযোগ্য করেছিলেন। সেই চৈতন্য মহাপ্রভুর চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রীবাসাদি গৌর ভক্তগণ শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভু পার্ষদ শ্রীবাসাদি গৌর ভক্তদের কাছে প্রার্থনা করছেন, আমাকে শক্তি দেন, আশীর্বাদ দেন, যেন চৈতন্য চরিতামৃত চৈতন্য লীলা আমি বর্ণনা সম্পূর্ণ করতে পারি। পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলা তারে মিলিত গজপতি উৎকণ্ঠিত হইলা। মহাপ্রভু তিনি দক্ষিণ ভারতে ভ্রমণ করে সেখানে রামানন্দ রায় এবং বিভিন্ন স্তরের মানুষ পশু সবাইকে উদ্ধার করে তিনি নীলাচলে অর্থাৎ পুরীতে প্রত্যাবর্তন করেছেন। আর তখন পুরীর যে মহারাজ গজপতি মহারাজ, সে মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য একটা পত্র পাঠিয়েছেন। পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলাম আমি সব কহি যদি দুঃখ সে মানিবা। তো না আগের কোথায় চলে এলাম? আচ্ছা, সরি একটা পৃষ্ঠা উল্টে গেছে।
কটক হইতে পত্রে দিল সার্বভৌম ঠাই, প্রভুর আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। তখন উড়িষ্যার রাজধানী ছিল কটকে। কটকে গজপতি মহারাজ থাকতেন। তিনি সার্বভৌম ভট্টাচার্যের কাছে একটা পত্র প্রেরণ করেছেন যে আমি মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে চাই, আর প্রভু যদি ইচ্ছা প্রকাশ করেন তাহলে আমি এই মুহূর্তেই পুরীতে যাব। ভট্টাচার্য লিখিল প্রভুর না হইল, প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজা তারে পত্রী পাঠাইল। সার্বভৌমাচার্য মহাপ্রভুর কাছে আবেদন করলেন যে প্রভু, আপনার মহান ভক্ত রাজা, তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান, দয়া করে তার মনোবাসনা পূর্ণ করুন। কিন্তু মহাপ্রভু খুব একটা কি বলা যায় উত্তর দিলেন না। কিন্তু আবার এর আগে এরকম অনেকবার চেষ্টা করেছেন, দেখা হয়নি। তো এখন শুনেছেন যে মহাপ্রভু পুরীতে ফিরে এসেছেন, আর আমি যাই তার সঙ্গে মিলিত হব। পুনরায় একটা চিঠি পাঠিয়েছেন সার্বভৌমাচার্যের কাছে। সার্বভৌম মহাপ্রভুকে চিঠিটা পড়াচ্ছেন। কি লেখা ছিল? ভট্টাচার্য লিখিল প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজা তারে পত্রী পাঠাইল। তো রাজা উত্তর দিলেন, মহারাজ, মহাপ্রভু তো মোটেই রাজি হচ্ছেন না। আমরা অনেক চেষ্টা করছি মহাপ্রভুকে একটু বাইরে এসে তিনি অন্যান্য ভক্তদের দর্শন দিন। তো রাজা বললেন, মহাপ্রভু সেই আবেদনে সাড়া দিলেন না, বরং ডিনাই করে দিলেন, না আমি কোনো রাজ দর্শন করব না। আর সঙ্গে ছিলেন সঙ্গে না মোটামুটি রাজা পুনরায় আবার একটা চিঠি লিখলেন, চিঠি পাঠালেন। প্রভুর নিকটে আছে যত ভক্তগণ, মোর লাগি তা সবারে করিহ নিবেদন, সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করিবে বিনয়। রাজা চিঠি লিখেছেন, মহাপ্রভুকে লেখেননি। লিখেছেন মহাপ্রভুর চারপাশে যে ভক্তরা থাকে, মহাপ্রভুকে বেষ্টন করে থাকে, মহাপ্রভুর সঙ্গে তাদের ভ্রমণ, উঠা বসা, আলোচনা সব তাদের উদ্দেশ্যে লিখেছেন যে মহাপ্রভুর প্রিয় পার্ষদ সমস্ত বৈষ্ণব মণ্ডলী, আমি অনেকবার চেষ্টা করেছি মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য, বারে বারে সেই প্রচেষ্টা আমার বিফল হয়েছে। তো এখন আমি এসেছি আপনাদের কাছে কৃপা চাইতে, আপনার আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদে আমি মহাপ্রভুকে লাভ করব। আর এটা হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত হচ্ছে আচার্যগণ লিখেছেন যে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামরপতি হবে না সদয়। যেরকম কোনো কিছু সরাসরি নিবেদন করার আগে যদি তার সেক্রেটারির থ্রুতে যাওয়া হয়, তাই মহাপ্রভুর কাছে বারবার নিবেদন করে রঘুনাথও সফল হননি। তিনি নিত্যানন্দ প্রভুকে ধরে তার উদ্দেশ্য হাসিল করেছিলেন। তো এখানেও রাজা যদিও রঘুনাথের ঘটনা পরে, রাজার ঘটনাটা আগে,
রাজা বুদ্ধিমান পণ্ডিত এবং রাজনীতিক কুশলী, তিনি দেখলেন যে মহাপ্রভুর কাছে সরাসরি আবেদন করে আমি ফেলিওর হয়েছি, এখন একটু ভক্তদের কাছে একটু আবেদন করি। তা সবার প্রসাদে মিলে শ্রীপ্রভুর পায়, প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাহি ভাই। তাদের কাছে বিনয় করে লিখেছেন, হে ভক্তবৃন্দ, ভক্তমণ্ডলী, আপনারা হচ্ছেন দয়ার সাগর, আপনাদের করুণা বাঞ্ছা কল্প তরু ভ্যস্য কৃপা সিন্ধু ভাই পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ। হে বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব বৃন্দ, আমার মনের বড় আশা মহাপ্রভুর সঙ্গে মিলিত হব, কোনো কমেই তার সিদ্ধ হয়নি। আপনি যদি বা আপনারা যদি আমার হয়ে মহাপ্রভুর কাছে বিনয় হয়ে একটু বলেন, তাহলে আমি মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে পারি। আর মহাপ্রভুর সঙ্গে মিলিত না হলে আমার জীবনটা বৃথা, আমি এই জীবন রাখবো না। কি দরকার এই জীবন রেখে? প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাহি ভাই। মহাপ্রভুর কৃপা ছাড়া এই রাজ্য আমার মোটেই ভালো লাগছে না। যদি মরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি। আর এটা আমি আপনাদের চরণে এটাই নিবেদন রাখছি, এবারে যদি মহাপ্রভুর কৃপা লাভ না করি, তাহলে আমি এই সংসার রাজ্য পাট সব ছেড়ে দিয়ে কাপালিক বাবাজি হয়ে যাব, কান ফাটা। হ্যাঁ, অনেক অনেক যোগী তারা কানে আবার বড় অনেক কিছু পরে, কান ফাটা লিখছেন, রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি, প্রভু যদি মরে কৃপা না করিবে গৌর হরি। তো এই কথা শুনে এটা তো চিঠিটা লিখেছেন সার্বভৌম ভট্টাচার্যকে, তিনি ছিলেন রাজপণ্ডিত। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইলা, ভক্তগণ পাশে গেলা সেই পত্রী লইয়া। চিঠিটা তো সার্বভৌম ভট্টাচার্যের কাছে এসছে, উনি পড়ে চিন্তিত হয়ে গেছেন। রাজা রাজ্যপাট ছেড়ে কান ফাটা যোগী হয়ে যাবে, পরে বলবেন। তো ভক্তদের সঙ্গে আলোচনা করছেন, আমার রাজার অবস্থা কি একটু তোমরা বিচার করো। সবারে রাজা যে চিঠি দিয়েছেন ওই চিঠিটা সবার সামনে পড়েছেন। সবারে মিলিয়া কহিল রাজবিবরণ, পিছে সেই পত্রী সবারে করাইল দর্শন। সবাইকে ডেকেছেন, রাজ্যের অনেক কিছু বার্তা বা সমাচার বা ঘোষণা হয়েছে, কিন্তু পত্র দেখি মনে হইল বিস্ময়, সবার মনে হইল বিস্ময়বরণ, পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। সবাই সাবাস সাবাস সাবাস। মহারাজ প্রতাপরুদ্রের, চৈতন্য মহাপুর এই ধরনের সদ্ভাব সবাই খুব প্রশংসা করেছে। যে মহাপুর দর্শন না পেলে সে আত্মহত্যা করবে, এত বড় ভক্ত পাবেন কোথায়? সেদিন অবাক হয়ে গেছে। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। সবে কহে প্রভু তারে কভু না মিলিবে, আমি সব কহি যদি দুঃখ সে মানিবে। কিছু
ভক্তরা বলছেন, আরে আমরা বললেও মহাপ্রভু স্বতন্ত্র, মহাপ্রভু দর্শন দেবেন না। আমাদের প্রার্থনা মহাপ্রভু রাখবে বলে মনে হয় না। সবে কহে প্রভু তারে কভু না মিলিবে। কোনো দিন মহাপ্রভু এই রাজাকে দর্শন দেবেন না, রাজাকে আলিঙ্গন করবে না। আর আমরা যদি খুব মহাপ্রভুকে জোর করি তাহলে মহাপ্রভু রেগে যাবেন। কি যে করি, পত্র হাতে নিয়ে সার্বভৌমাচার্য সবার সামনে আলোচনা করছেন। সার্বভৌম কহে সবে চলো একবার, মিলিতে না কহিব কহিব রাজ ব্যবহার। তো মহাপ্রভু তার ফাঁকে বলছেন যে প্রভু তারে কভু না মিলিবে, আমি সব কহি যদি দুঃখ সে মানে। যার নিজের ইন্টারেস্ট নাই তাকে বারবার বলতে গেলে জিনিসটা তিক্ত আর সার্বভৌম কহে সবে চলো একবার, মিলিতে না কহিব কহিব রাজ ব্যবহার। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই চলো, আমরা মহাপ্রভুকে প্রতাপৃত রাজার সঙ্গে মিলতে বলবো না, কেন মহাপ্রভু রেগে যায়। কিন্তু রাজা এখন কি সিদ্ধান্ত নিয়েছে সেইটা মহাপ্রভুকে বলি, তাহলে মহাপ্রভু হয়তো তার তার যে কঠিন দয়াটা গলে যেতে পারে। এত বলি সবে গেলাম মহাপ্রভুর স্থানে, কহিতে পঞ্চমুখ যাবে না কহে বচনে। চৈতন্য মহাপ্রভু কি বলে, সার্বভৌমাচার্য খুব খুশি হচ্ছিলেন। সবাই দল বেঁধে গেছে মহাপ্রভুর কাছে। প্রভু কহে কি কহিতে সবার আগমন। আরে তোমরা কিসের জন্য এসছে এখানে, কি বলবে? হ্যাঁ, যা বলার দরকার বলো। দেখিয়ে কহিতে চাও না কহ কি কারণে? আমার মনে হচ্ছে তোমরা আমাকে কিছু বলতে এসেছ, কিছু কথা বলছো না কেন? বলো বলো, নির্ভয়ে বলো। নিত্যানন্দ কহে তোমার চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী কহিতে ভয়ে চিত্তে। হ্যাঁ, একটা বিষয় ছিল বলার, কিন্তু বলারও সাহস হচ্ছে না, আর না বলেও পারছি না, কি যে করি। তখন যজ্ঞা যজ্ঞ তোমার সব চাহি নিবেদিতে, তোমা না মিলিলে রাজা চাহে যোগী হইতে। শোনো, আমরা তোমার নিজের লোক, কোথায় কি হচ্ছে প্রচার হচ্ছে না হচ্ছে অলস সব কিছু আমরা নিবেদন করতেছি, বা তোমরা নিবেদন করবে। এমনকি যে রাজার পরিস্থিতি কি দেখো, কানে মুদ্রা লই মই হইব ভিখারি, রাজ্য ভোগ নহে চিত্তে বিনা গৌর হরি গৌর হরি। রাজা কি চিঠি লিখেছে জানো? যে বলছে যদি আমার মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ না হয় এই যাত্রায়, তাহলে আমি কাপালিক ত্যাগী হয়ে রাজ্যপাট ছেড়ে চলে যাব। যারা জঙ্গলে থাকে, দাড়ি মাড়ি কানে দুল থাকবে না, সে তো কান ফাটা যোগী এখানে বলেছে। প্রভুপাদ একটা ছোট্ট তাৎপর্য লিখেছেন, ভারতবর্ষে এখনো পাশ্চাত্য দেশের বেদেদের মতো এক শ্রেণীর পেশাদারী ভিক্ষুক দেখা যায়। তারা কিছু জাদুবিদ্যা জানে, তাদের পেশা হচ্ছে কখনো অনুনয় বিনয় করে, আবার কখনো
এরা কানে হাতের দাঁতের তৈরি এক প্রকার বালা পরে। চৈতন্য মহাপ্রভুর দর্শন না পেয়ে রাজা প্রতাপরুদ্র এত বিষণ্ণ হয়ে পড়েছিলেন যে তিনি এই রকম যোগী হয়ে যেতে মনস্থ করেছিলেন। ভগবানকে দর্শন করার লালসা, যদি আমার ভাগ্যে ভগবত দর্শন না হয় তাহলে আমার আত্মহত্যা ছাড়ার কোনো উপায় নেই। দেখি বসে মুখচন্দ্র নয়ন ভরিয়া, ধরি বসে পাদ পদ্ম হৃদয়ে তুলিয়া। রাজা লিখেছেন যে যদি গৌর হরির সঙ্গে আমার সাক্ষাৎ না হয় বা গৌর হরিকে যদি না পাই, যদি তার কৃপা না পাই, আমি কান ফুটো করে ত্রিশূল মিশূল নিয়ে সিঁদুর টিঁদুর পরে আমি কান ফাটা বাবাজি হয়ে যাব। আর আশা পোষণ করেছেন সে নিশ্চয়ই দর্শন পাবে। সে লিখছেন, দেখি বসে মুখচন্দ্র নয়ন ভরিয়া, আমি যখন অনুমোদন হবে গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বচক্ষে দর্শন করব। দেখি বসে মুখচন্দ্র নয়ন ভরিয়া, চোখ দিয়ে মহাপুরুষের দিব্য শরীরকে আস্বাদন করব চোখ দিয়ে। ধরি বসে পাদ পদ্ম হৃদয়ে তুলিয়া, চোখে মহাপ্রভুর সেই দিব্য মূর্তি দর্শন করে চোখের তৃপ্তি, আর ধরিব সে পাদ পদ্ম, মহাপ্রভুর দুটো চরণ নিয়ে আমি হৃদয়ে অবস্থান করাবো। যদ্যপি শুনিয়া ঠাকুর কোমল হয় মন, তথাপি বাহিরে কিছু নিষ্ঠুর বচন। মহাপ্রভু প্রতাপরুদ্র মহারাজের এই চিঠি শুনে যে মহাপ্রভুকে দর্শন না পেলে তিনি ভিখারি হয়ে যাবেন, বাবাজি হয়ে যাবেন, কাপালিক হয়ে যাবেন, তো মহাপ্রভুকে দর্শন করার যে তার প্রবল ইচ্ছা, সেটা শুনে মহাপ্রভু খুশি হয়েছে। কিন্তু বাইরে তিনি রোষ প্রকাশ করছেন। অর্থাৎ দুই রকম ভাব মহাপ্রভু দেখিয়েছেন, অন্তরে অত্যন্ত কোমল এবং বাইরে খুব কঠিন ভাবে। তোমা সবার ইচ্ছা এই আমারে লইয়া, রাজাকে মিলাও ইহ কটকেতে গিয়া। মানে তোমরা বলতে চাইছো রাজা যে কটকে আছে আমি গিয়ে রাজাকে দর্শন দিই, তাই তো? কি বলতে চাইছো? প্রভুপাদ লিখছেন, মহারাজ প্রতাপরুদ্রের এই চিঠি শুনে মহাপ্রভু অন্তরে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কারণ তিনি ছিলেন করুণার সিন্ধু। রিপিট করে বলছেন, আমি বুঝতে পারছি তোমাদের সকলের ইচ্ছা কটকে গিয়ে দেখাশোনা করো। চৈতন্য মহাপ্রভু হৃদয় ছিল অত্যন্ত কোমল, তবু তিনি বাইর থেকে নিষ্ঠুর বচন প্রয়োগ করেছিলেন। পরমার্থ থাকুক লোকে করিবে নিন্দন, লোকেরহু দামোদর করিবে ভৎসন। আমি যদি রাজার সঙ্গে মিলিত হই, মায়া বলছি, রাজার সঙ্গে যদি মিলিত না হতে দেয় তো তিনি কান ফাটে বাবাজি হয়ে যাবেন। কিন্তু মহাপ্রভু বলছেন, শোনো, তিনি তো ভিতরে সন্তুষ্ট হয়েছেন, ঠিক আছে, রাজার আমার প্রতি কতটা ভক্তি, কিন্তু বাইরে থেকে বলছেন, এই
এই যে রাজদর্শন ভক্তি জীবনে পরমার্থ থাকুক লোকে করিবে নিন্দন, লোকেরও দামোদর করিবে বৎস। লোকে নিন্দা করবে, এর সাধু বাবার ভোগ বাসনা রাজা রাজরাদের সঙ্গে মিশছে। আরেকটা বলবেন যে লোকে যে যা বলুক, কিন্তু আমাদের দামোদর কিন্তু আমাকে ছাড়বে না, স্বরূপ দামোদর। ও কিছু মহাপুর বলতুটি দেখলে সহ্য করতে পারে না, আমি ফেসে যাব তো দামোদরের কাছে। একটু মন দিয়ে শুনতে হবে, কেননা প্রভুপাদ এই শ্লোকের উপর একটা তাৎপর্য টিকা দিয়েছেন। পরমার্থ বিচারে সন্ন্যাসীর পক্ষে ভোগী লোকেদের সঙ্গে বিশেষ করে রাজদর্শন দোষাবহ। পরমার্থবাদী ভক্তরা যেন রাজদর্শন না করে, দোষাবহ। এই দোষের কথাই নেই, স্বল্প সন্ন্যাসীর অল্প দোষ দেখিলেই লোকে নিন্দা করে। লোক নিন্দা পরিত্যাগের একটি তাৎপর্য হচ্ছে জগতে ধর্ম প্রচারই সন্ন্যাসীর কাজ। লোকেরা যদি সন্ন্যাসী নিন্দা করে তাহলে প্রচার কার্য ফলপ্রসূ হবে না। চৈতন্য মহাপ্রভু লোক নিন্দার ব্যাপারে বিশেষভাবে সচেতন থাকতেন, যাতে তিনি প্রচার কার্যে ব্যাহত না হয়। সেই সময় দামোদর পণ্ডিত সেখানে উপস্থিত ছিলেন। দামোদর পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত বিশ্বস্ত এবং খুব নীতিপরায়ণ ভক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু চরণে কোনো রকম অসামঞ্জস্য দেখলে চৈতন্য মহাপ্রভু পদমর্যাদার কথা বিবেচনা না করেই তাকে ভর্ৎসনা করতেন। দামোদর মহাপ্রভুর একটু কষ্ট বা নিন্দা সহ্য করতে পারতেন না। তাই যদি আমি রাজার সঙ্গে মিলিত হই, দামোদর কিন্তু মানবে না, হ্যাঁ আপনি আবার রাজদর্শন করছেন। তাই তিনি বলেছিলেন, লোক নিন্দার কথা দূরে থাকুক, আমার কাছে এই দামোদর পণ্ডিত আছে, তার হাত থেকে আমার নিস্তার পাওয়া কঠিন, সে আমাকে ভর্ৎসনা করবেই। শুধু তোমাদের আজ্ঞায় রাজার সাথে সাক্ষাৎ করতে পারি না, যদি দামোদর মিলিত হতে বলে তাহলে একটু চেষ্টা করতে পারি। চৈতন্য মহাপ্রভুর গূঢ় বাক্যের অর্থ আছে। এইভাবে চৈতন্য মহাপ্রভু দামোদরকে বুঝিয়ে দিলেন তার পক্ষে মহাপ্রভুকে ভর্ৎসনা করা উচিত নয়। তাই তার বাক্যদণ্ড অনেক সময় প্রভুর পক্ষে অযোগ্য, অনেক সময় বেশি আবার টাইট হয়ে যেতেন সর্বদা, যেটা মহাপ্রভু পছন্দ করতেন না। দামোদর পণ্ডিত ছিলেন তাদের মধ্যে একজন। এইভাবে দামোদর পণ্ডিতকে সাবধান করে দিয়ে তিনি তাকে বিশেষভাবে কৃপা করেছিলেন। ভক্ত অথবা শিষ্য, ভগবান অথবা তার প্রতিনিধি গুরুদেবকে কখনো নিন্দা করা উচিত না। অর্থাৎ আকার ইঙ্গিতে বলছেন যে সর্বদামোদর কিন্তু আমাকে ছাড়বে না, আমি যদি রাজদর্শন করি সর্বদামোদর ভর্ৎসনা করবো। ইনডাইরেক্ট ভাবে প্রভুপাদ বোঝাচ্ছেন স্বরূপ দামোদরও অতটা ভর্ৎসনা করা বা অতটা কড়াকড়ি হওয়া ঠিক না, মহাপ্রভু পছন্দ করছেন না। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য অকর্তব্য তোমার সব গোচর। দামোদর হাত ঝোড় করে বলছেন, প্রভু কি বলছো তুমি? তুমি কার সঙ্গে মিলিত হবে, কার সঙ্গে মিলিত হবে না, তুমি স্বতন্ত্র ঈশ্বর। কি কর্তব্য কি কর্তব্য নয় সে তুমি ভালোভাবে জানো, আমি কেন তোমাকে কন্ট্রোল করতে যাব? আমি কোন ক্ষুদ্র জীব তোমাকে বিধি দিব, আপনি মিলিবে তারে কোথাও তাহ দেখিব। বলছে প্রভু আমার উপর কেন দোষ চাপাচ্ছ? আমি তো একটা ক্ষুদ্র জীব, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমাকে বিধি নিষেধ, তোমাকে এত কিছু করার আমার অধিকার নেই। আরেকটা কথা কি জানেন, রাজা আপনাকে এত স্নেহ ভক্তি করে, আমার মনে হয় একদিন আপনি তাকে দর্শন দেবেন, আমিও দেখে আনন্দ পাবো। আমি ভর্ৎসনা করব না, আমি দেখব রাজাকে আপনি কৃপা করেছেন, সেই
সেই সেই সেই সময়টার জন্য আমি অপেক্ষা করছি। রাজা তোমারে স্নেহ করে, তুমি স্নেহবশ তার স্নেহ করাবে তারে তোমারও পরশ। তুমি রাজাকে অত্যন্ত স্নেহ করো, রাজাও তোমাকে স্নেহ করে। আর ভগবান, তুমি হচ্ছে স্নেহবশ, স্নেহের ভিখারি। যে তোমাকে স্নেহ করে, মমতা করে, তার কাছে তুমি বিক্রি হয়ে যাও। একদিন না একদিন তার স্নেহ তোমাকে বেঁধে নিয়ে দর্শন করাবে, খিঁচে নিয়ে দর্শন করাবে। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। যদিও তুমি ঈশ্বর স্বতন্ত্র, কিন্তু ভক্তের প্রেমে তুমি অস্বতন্ত্র। অস্বতন্ত্র এই বোধিজ। ভক্ত তার প্রেম দিয়ে তোমাকে বেঁধে রাখে, তুমি স্বতন্ত্র নও, ভক্তের কাছে অস্বতন্ত্র। মা যশোদা তোমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন, তুমি পালাতে পারছিলে না। যদি নন্দ বাবা এসে দড়ি না খুলতেন, যে সারা জগৎকে বেঁধে রাখছে, সারা জগৎকে মুহূর্তের মধ্যে খুলছেন, তিনি বলছেন মামাই বাবা যে পপদন্তে, যে আমি মায়া দিয়ে এমন বেঁধেছি তোমাকে, দৈবী হে এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়া তোমাকে তিন গুণ দিয়ে, তিন প্রকারের দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে তোমাকে বেঁধে রেখেছে। কিন্তু পরের লাইনে আবার বলছেন মামেব যে পপতি, একবার আমার চরণে আত্মসমর্পণ করলেই তাকে আমি একদম মুক্ত করে দিই। তাই তুমি স্বতন্ত্র হয়েও ভক্তের স্নেহের, ভক্তের ভক্তিতে তুমি পরতন্ত্র। প্রতাপরুদ্র রাজা তার ভক্তির বলে তুমি তার কাছে পরাজিত হবে, তাকে তুমি দর্শন দেবে। আমি এই অপেক্ষায় আছি, দেখব, আমি তোমাকে কন্ট্রোল করছি না প্রভু। নিত্যানন্দ কহে ওইছে হয় কোনজন, যে তোমারে কহে কর রাজ দর্শন। নিত্যানন্দ হাত জোড় করে বলছে, আমরা তোমাকে যে রাজ দর্শন করতে বলছি না, আমার বলার কি। কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ যে ছাড়য়। তোমাকে আমরা অনুরোধ করছি না রাজ দর্শন করতে, কিন্তু ইষ্ট দেবতা তুমি ভগবান, তোমার একটা নীতি আছে। কি নীতি? না ভক্তের প্রতি তুমি ভক্ত বাৎসল, আর ভক্তেরও একটা নীতি আছে। তোমার কৃপা না পেলে সে প্রাণ পর্যন্ত ছেড়ে দিতে প্রস্তুত। আমাদের মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভুর বিরহে প্রাণ ছেড়ে দিলেন। যাজ্ঞিক ব্রাহ্মণী সব তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগে পতি আগে ছাড়িলে কো প্রাণ। এ কাহিনী আপনারা জানেন, যে যখন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে গোচারণ লীলাতে গেছেন, সকালে কিছু টিফিন নিয়ে যাননি। বাচ্চাদের খিদে লেগে গেছে, সবাই এসে বলছে কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, এও কানাই বলাই, কানাই বলাই, কানাই বলাই। প্রচুর ক্ষুধা লেগেছে। এই ক্ষুধা অসুরকে নিবৃত্তি করবো কি করে, প্লিজ কিছু খাওয়ার ব্যবস্থা করো। কানাই বলাই বলছে ওই পাশের গ্রামে যাও, ব্রাহ্মণরা যজ্ঞ করছে, যাও ভিক্ষা করে নিয়ে আস, অন্ন ভিক্ষা। তো বাচ্চারা গেছে কৃষ্ণ বলরামের কথায়, ব্রাহ্মণরা পাত্তাই দেয়নি। ব্রাহ্মণরা যজ্ঞে সাহা 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 করে একদম যজ্ঞে একদম মগ্ন হয়ে যায়। এই যে কৃষ্ণ বলরামের সখারা এসছে, কৃষ্ণ বলরামের নাম বলছে, তাও এরা কোনো প্রতি উত্তর করেন। তারা বিফল মনোরথ হয়ে ফিরে এলেন কৃষ্ণের কাছে, বলেন আমরা কিছু পেলাম না, তোমার দুজনের নাম বলেও কাজ হলো না। কৃষ্ণ বলছেন দুঃখ পেও না, ভেঙে পড়ো না, ভিক্ষার স্বভাবটা হচ্ছে কেউ দেয় কেউ দেয় না, কি করবে তুমি? একটা কাজ করো, ওরা তো যজ্ঞ করছে,
ওদের স্ত্রীরা ঘরে আছে। এখানে প্রভুপাদ লিখেছেন, গোপালকের ক্ষুধার তলে কৃষ্ণ তাদের বলে নিকটস্থ যাজ্ঞিক ব্রাহ্মণরা যজ্ঞ করছে, তাদের কাছে যাও। তারা যখন অন্ন দিল না, তখন কৃষ্ণ বললেন ব্রাহ্মণ পত্নীদের কাছে যাও, তারা তোমাদের দেবে। তখন কৃষ্ণ বললেন আমার নাম করে ব্রাহ্মণদের বাড়িতে ব্রাহ্মণ পত্নীদের, যে ব্রাহ্মণ মাতা, মাতাশ্রী, হে মাতাজি, এই নিকটেই কৃষ্ণ বলরাম গোচারণ করছেন, তা আমাদের কিছু আহার্য প্রদান করো। আর এইটা শোনা মাত্রই তারা তো অন্তর থেকে কৃষ্ণের সেবা, কৃষ্ণকে দর্শন করার জন্য আকুলভাবে অপেক্ষা করছিলেন। এটা শোনার সাথে সাথে তারা ঘরের যা খাবার দাবার ছিল প্যাকিং করে ঘর থেকে বেরোনো শুরু করেছে। আর তখন তাদের স্বামীরা আটকেছে, যারা যেতে পারছেন, যারা যেতে পারেননি তারা ওখানে প্রাণ ছেড়ে দিলেন কৃষ্ণের জন্য। সেই কাহিনী কোট করছেন কবিরাজ গোস্বামী, সেই কাহিনী কোট করছেন নিত্যানন্দ প্রভু। বলছে প্রতাপরুদ্র রাজা ওই রকম ব্রাহ্মণ পত্নী, তোমার কৃপা না পেলে সে দেহ ছেড়ে দেবে, তুমি বিচার করো। এরপরে কালকে পড়ব, আজকে তো সময় হয়ে গেছে, কালকে পড়ব। কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন নেব। প্রশ্ন করেছেন শিপা দাস চট্টগ্রাম থেকে। আমি শিপা দাস চট্টগ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন হলো, চৈতন্য ভাগবত মধ্যখণ্ড অষ্টম অধ্যায় 210 শ্লোকে শাস্ত্র না জানি মর্ম অধ্যাপনা করে গর্ধপের প্রায় যেন শাস্ত্র বহিমর, এর অর্থ কি? শাস্ত্রের মর্মার্থ জানতে হবে, শাস্ত্র কি বলছেন। এখানে যেরকম একটা কথা বলা হলো যে স্বরূপ দামোদর আমাকে ভৎসনা করবে, তার গূঢ়ার্থ প্রভুপাদ ব্যাখ্যা করলেন। মহাপ্রভু চাইছেন না স্বরূপ দামোদর ভৎসনা করুক। এইভাবে শাস্ত্র যদি ঠিক মতো অনুধাবন বা অনুভব না করেন, বেকার এত বই পড়াটা গাধার মতো, শাস্ত্রকে মাথায় বওয়ার মতো, মাথার ভিতরে ঢুকাতে হবে। তারপরে অনামিকা দেবনাথ কলকাতা থেকে প্রশ্ন করেছেন, মহারাজ এক চতুর্যুগের আয়ুষ্কাল কত বছর? মহারাজ একটু ক্যালকুলেশন করে বলবেন প্লিজ। পুরো আমি গাণিতিক হিসাবটা বলে দিচ্ছি, ক্যালকুলেশন আপনি করবেন। কলিযুগের আয়ু 4,32,000 বছর, এর ডবল হচ্ছে দাপর যুগ 8,64,000, এর 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ 12,96,000 বছর, এই কলিযুগের 4 গুণ হচ্ছে সত্যযুগ। এই চারটাকে একসঙ্গে যোগ করবেন, তাহলে এক চতুর্যুগের আয়ু বেরিয়ে যাবে, সহজ হিসাব। পরবর্তী প্রশ্ন, রীনা দাস সরকার জলপাইগুড়ি থেকে। মহারাজ অনেকে তো বৈদিক টি কফি খাচ্ছে, তার মানে কি বৈদিক, তার মানে কি চা কফি ভগবানকে ভোগ দিতে পারবো? আপনি নিজেই বলছেন উত্তরটা, ভক্তরা তো বৈদিক চা বৈদিক কফি খাচ্ছে। আপনিও বৈদিক চা বাজার থেকে কিনবেন বা আমাদের ইস্কন মন্দির থেকে কিনবেন, বৈদিক চা বা ইংরেজিতে বলে হার্বাল টি। আমি হার্বাল টি বলি না, হরিবল টি বলে। বা বাড়িতে কাড়া বানাতে পারেন, যখন এখন জগন্নাথের জ্বর চলছে, জ্বর, কাড়া, জগন্নাথকে কাড়া লাগাতে হবে। ওটা এক প্রকার একটা গরম মানে হট ড্রিঙ্কস বা এই চায়ের মতোই, কিন্তু হার্ব দিয়ে তৈরি হয়।
ভেষজ দিয়ে। তো এইগুলো আছে, হার্বাল টি, বৈদিক চা, এগুলো ভগবানকে ভোগ নিবেদন করা যায় এবং আপনি গ্রহণ করতে পারেন। সজ্জিত মণ্ডল, মহারাজ ঘরে আমার অষ্টসখী, পঞ্চতত্ত্ব, গোপাল, লক্ষ্মীদেবী, শিবজি ও কালী আছেন। 2024 থেকে নিরামিষ খাচ্ছি, 2025 থেকে নির্জলা একাদশী পালন করছি। একটা নির্জলা করবেন, সবগুলো নির্জলা করার দরকার নেই। সকালে 16 মালা জপ করি। আমি কোন কোন ভগবানের মূর্তি রাখবো এবং পূজা করে জপ করব, যা জপ করে পূজা, নাকি পূজা করে জপ করব নাকি জপ করে পূজা করব, আমার তো দীক্ষা হয়নি। প্রথমত হচ্ছে কৃষ্ণ পূজা কইলে, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম সিদ্ধ হয়। কৃষ্ণ পূজা করলে আর কোনো কিছু পূজা করার দরকার নেই। তবে কৃষ্ণ পূজা করতে গিয়ে আমরা পঞ্চতত্ত্ব মহাপ্রভুর ছবি রাখি, আর বাধা বিঘ্ন দূর করার জন্য নরসিংহদেব রাখি, আর বর্তমান জগন্নাথও রাখছে। তা আপনি জগন্নাথ, পঞ্চতত্ত্ব, নরসিংহদেব, রাধা মাধব, অষ্টসখী উপরের অল্টারে রাখবেন, নিচে গুরু পরম্পরা রাখবেন। এটা হচ্ছে মাপকাঠি। গুরু পরম্পরা আমাদের সাধারণত জগন্নাথ দাস বাবাজি থেকে শুরু করে পরম্পরা ছিল প্রভুপাদ, তারপরে বর্তমান যে গুরুর কাছে আপনি দীক্ষা নেবেন, বা আপনি তো বলছেন দীক্ষা নেননি, তার ছবি রাখবেন। উপরে ভগবানের ছবি, রাধা মাধব, অষ্টসখী, নরসিংহদেব, পঞ্চতত্ত্ব, জগন্নাথ, তারপরে রাখবেন গুরু পরম্পরা। গুরু পরম্পরা বলতে কি বোঝায় একটু বুঝে। গুরু মানে এই ভক্তিটা বা এই 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 গীতার জ্ঞান, ভাগবতের পরম্পরা থেকে ভগবান বিবস্বানকে দিয়েছেন, বা ব্রহ্মাকে দিয়েছেন, বা নারদ, নারদ ব্যাস, এইভাবে পরম্পরা ক্রমে আছে গুরু পরম্পরা। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত, আজকে আর প্রশ্ন নেব না। সবাই ভালো থাকেন। আমরা এখনো গুন্ডিচা মার্জনে প্রবেশ করিনি, এখন তার ভূমিকা চলছে। প্রতাপরুদ্র রাজাকে কৃপা করার পরে এই গুন্ডিচা মার্জন শুরু হবে, রাজা তার ব্যবস্থা করবেন। শুভরাত্রি।